আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আজকে ভিডিওটি স্টার্ট করেছি বৈকাল 4:30 থেকে। আর এখন আমি উঠানে আগাছা পরিষ্কার করছি, আর উঠান বাগানের আমি আগাছা পরিষ্কার করছি। আর এই যে দেখুন কত আগাছা হয়েছে। আমার উঠান বাগানটা দেখে খুবই খারাপ লাগছে। আর উঠান বাগানটা আগাছা পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে গাছগুলো দেখতে। তাই আমি সমস্ত আগাছাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এদিকে দেখুন এদিকে আমি আরও আগাছাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত আগাছাগুলো আমি তুলে নিয়েছি, এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন অন্ধকার লাগছে, মানে মোবাইলে সূর্যের ছটা লাগছে, তাই অন্ধকার লাগছে। আর এই যে দেখুন কত আগাছা উঠেছে। আমি এখন পরিষ্কার করে উঠান বাগানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার উঠান বাগানটা কার কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর আমার গাছগুলো দেখে আমার খুবই সুন্দর লাগে, সব সময় আমার গাছের দিকেই তাকাতে ইচ্ছা করে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠানের আবর্জনাগুলো গুছিয়ে নিয়েছি, এখন আমি আবর্জনাগুলো তুলে ফেলে দিচ্ছি। আর তারপরে এই যে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পর। থালা বাসনগুলো গুছিয়ে রেখেছিলাম, সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পর থালা বাসন বেশিক্ষণ পড়ে থাকলে ভালো লাগে না, বিরক্ত ভাব হয়। আর তাই আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর থালা বাসন পরিষ্কার না করলে শরীর যেন অসুস্থ লাগে। আর কাজ সব কাজগুলো যদি গুছিয়ে আমি করি, তাহলে আমার শরীরটা খুব ভালো থাকে, সুস্থ মনে হয়। আর কিছু থালা বাসনগুলো আমি অফ ক্যামেরায় মেজে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে বড় গামলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা প্রতিদিন পরিষ্কার করি না, কারণ আমি এটাতে শুধু থালা বাসন আমি ধুয়ে নিই, তাছাড়া আদার্স কোনো কাজ করি না। তাই আর যেদিন আমি মাছ ধুই এই বড় গামলায়, সেদিনেই আমি এই গামলাটা পরিষ্কার করে নিই। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই দিকের কাজ শেষ হয়ে গেল। এখন থালা বাসনগুলো গুছিয়ে তুলে নিচ্ছি। আর তারপর আমি সন্ধ্যার পরে চলে আসলাম আপনাদের মাঝে সন্ধ্যার নাস্তা তৈরি করে নিতে। আর এখানে আমি তালের বড়া তৈরি করব, তাই আমি 2 কাপ আমি ময়দা দিলাম। আগে 1 কাপ দিয়েছি ক্যামেরা বন্দি থাকায়। আর তারপরে আমি আর 1 কাপ দিলাম। আর তারপরে আমি কাপ নয়, সরি, ছোটো বাটি। আর তারপরে আমি এই যে 1 বাটি আমি আটা দিলাম। আর 2 চামচ আমি গোল চামচের 2 চামচ আমি গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিলে বড়ার স্বাদটা বেড়ে যায়। আর তারপরে আমি নারকেল কোড়া দিলাম, একটি নারকেলের আধখান আমি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর নারকেলের যে মালাই বলি আমরা, সে মালাই 2 মালাই আমি চিনি দিলাম।
আর বেকিং সোডাও আমি দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মতো। আর তারপরে এই যে দেখুন 2 বাটি আমি দিচ্ছি ওই তালের রসটা দিলাম। তারপরে হাত দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। আর তারপরে এই যে দেখুন একটু জল লাগবে, 2 টেবিল চামচ পরিমাণ আমি জল নিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি বড়াটা আমি ভেজে নেব। আর কড়াইয়ে আমি আগেই তেল গরম করে রেখেছিলাম, তাই আমি তারপরে আমি এই যে আটা ছোট ছোট করে ব্যাটারটা আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলের উপর। তারপরে আমি আলতো হাতে নেড়ে আমি ভেজে নেব। আর এই যে এইভাবে সব কিছু দিয়ে এইভাবে যদি বড়া তৈরি করা যায় তাহলে খেতে অসাধারণ লাগে। যে তালের খাবার খেতে পছন্দ করে না তারও ভালো লাগবে খেতে, সবাই পছন্দ করবে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামতটা জানাবেন। আল্লাহ হাফেজ।